শিমুলতলা নামক এক গ্রামে ২০০ বছরের প্রায় পুরনো এক রাজবাড়ি ছিল। সেই বংশের সব মানুষ প্রায় শেষের দিকে, খালি একজনই বেঁচে আছে। তার নাম সুরেন্দ্রনাথ মুখার্জি। তার ২ মেয়ে এবং এক নাতি। নাতি খুবই সাহসী, চালাক এবং সৎ। সে সায়েন্স নিয়ে ১২ ক্লাসে পড়াশোনা করে। তার নাম চন্দ্রনাথ। তাকে সবাই ভালোবেসে চাঁদু বলেই ডাকে। চাঁদুর স্কুলে গ্রীষ্মকালীন ছুটি পড়েছে। সে ঠিক করল তার দাদুর বাড়িতে যাবে। বুবুন তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সে বুবুনকে ডেকে বলল, স্কুল তো ছুটি পড়েছে, চল তাহলে আমার দাদুর বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা, যাওয়াই যায়। তাহলে আমি বাড়িতে গিয়ে মায়ের সাথে কথা বলে তোকে জানাই। কিছুক্ষণ পর বুবুন চাঁদুর বাড়িতে এসে চাঁদুকে বলে, মা বলল তোর সাথে তো দাদু বাড়িতে যেতে, তাহলে আমি যাচ্ছি কিন্তু তোর সাথে। আচ্ছা, তাহলে চল, কাল সকাল ৮টার চণ্ডীপুরের ট্রেন ধরে বেরোই। পরের দিন সকালে ২ বন্ধু হাঁটতে হাঁটতে তারা স্টেশন এর দিকে রওনা দিল। তারা স্টেশন ঢুকে যথারীতি ট্রেন ধরে তারা গল্প করতে করতে দাদুর বাড়ির দিকে রওনা দিল। জানিস বউ, আমার দাদুদের এক বিশাল জমিদারি বাড়ি ছিল, বহু পুরনো। এখন সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আচ্ছা, তাহলে তোদের ওই জমিদার বাড়িতে তখন কারা থাকে? না রে, ওই বাড়িতে কেউই থাকে না। বাড়িটি এখন পরিত্যক্ত হয়ে গেছে। তাহলে আমরা ঠিক কোথায় যাচ্ছি রে? আমরা দাদুর বাড়িতে যাচ্ছি। দাদু এখন পাশে একটা টিনের ঘর করে সেখানে থাকে। আমি ঠিক করেছি ওই বাড়িতে যাব। ওই বাড়িটা এখন কি অবস্থায় পড়ে আছে সেটা দেখে আসবো। আচ্ছা, তোর সাথে তাহলে আমিও যাবো কিন্তু। হ্যাঁ, তুইও তো আমারই মতো, তুইও অত একটা ভয় টয় পাস না। চল চল, আমরা চলে এসেছি, এবার নামতে হবে। চাঁদু আর বুবুন তারা চণ্ডীপুর নেমে স্টেশন থেকে বেরিয়ে এবার তারা ঘাটের দিকে যেতে লাগল। আচ্ছা, তো দাদু বাড়ি কি সামনেই তাহলে? না না, এই তো চিরদিঘির ঘাটটা পেরোলেই শিমুলতলায় আমার দাদুর বাড়ি। বহু বছর পর আজকে আবার জেটিতে চাপলাম। সেই চেপেছিলাম ছোটবেলায় মা বাবার সাথে নবদ্বীপে ঘুরতে গিয়ে। হ্যাঁ রে বুবু, বাজার ওদিকে তো কিছুই চলে না। নৌকা টৌকা তো দূরের কথা, খালি যানবাহন ছাড়া। পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হতে চলছে। আমার তো বেশ ভালোই লাগছে রে ভাই, এত সুন্দর গ্রাম। বাবা, তোমরা কোথায়, কার বাড়ি যাচ্ছ? এই শিমুলতলায় মুখার্জি বাড়িতে যাব। ও, সে তো এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সে বাড়িতে এখন তো কেউ থাকে না বাবু। হ্যাঁ, সেই বাড়িতে এখন কেউই থাকে না। দাদু আমার এখন পাশে এক গ্রামে থাকে। ও আচ্ছা আচ্ছা, তোমরা তবে সুরেন্দ্রনাথ মুখার্জির বাড়িতে যাচ্ছ? হ্যাঁ, ওটা আমার দাদু হয়। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে ওনার নাতি হও। এরপর তারা জেটি থেকে তারা নেমে হাঁটতে শুরু করল দাদুর বাড়ির দিকে। ২ পাশে কি সুন্দর মনোরম পরিবেশ। কিছুটা এগোতেই বুবুনের চোখে এক পুরনো বাড়ির দিকে চোখ যায়। তখন বুবুন চাঁদুকে বলে ওঠে, এই জাদু, ওইদিকে দেখ, টাকা, এটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে না? ওইটা মনে হয় তোর দাদুর জমিদার বাড়ি হতে পারে, জানিস তো? আমি ঠিক বলতে পারবো না রে, আমি তো সেই কত ছোটবেলায় এসেছিলাম। এই বলতে বলতে চাঁদু আর বুবুন এগোতে থাকে গ্রামের রাস্তা ধরে। কিছুটা এগিয়ে একজনকে তারা জিজ্ঞেস করে দাদুর বাড়ির ঠিকানা। লোকটি বলে ওঠে, এই তো সামনেই একটু এগিয়ে যাও। তারা বাঁশঝাড়ের পাশ ধরে হাঁটতে শুরু করে। দাদুর বাড়ি ঢুকতে না ঢুকতেই চাঁদুকে দেখে দাদু অবাক হয়ে যায়। তুই তো আমাদের সেই ছোট্ট চাঁদু,
কেমন আছিস দাদু ভাই? এই দাদু, ভালোই আছি। তুমি কেমন আছো গো? বহু বছর পর তোমার সাথে দেখা হলো। সেই তো ছোট্টবেলায় এসেছিলাম মায়ের সাথে। হ্যাঁ, তো তোর সাথে তোর মা আসেনি? না গো দাদু, আমাদের স্কুলে গ্রীষ্মকালীন ছুটি পড়েছে, তাই দুই বন্ধু মিলে ঠিক করলাম, চল একটু ঘুরে আসি দাদুর বাড়ির থেকে। তাই চলে এলাম। বাহ, ভালোই করেছিস এসে। তো তোর বাড়ির সবাই ভালো আছেন তো? হ্যাঁ দাদু, সবাই ভালো আছে। আচ্ছা দাদু, তুমি কেন ওই বাড়িতে এখন আর থাকো না? ওই বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামের লোকেরা বলে রাত 12টার পর ওদিকে আবার যাওয়া যায় না। ওখানে নাকি এখন একটা ভাঙা ঘড়ির আওয়াজ শোনা যায়, কিন্তু ঘড়িটা কারোর চোখে পড়ে না। চাঁদু তার দাদুর কাছ থেকে জমিদার বাড়ির ঠিকানা শোনে। তারপর ঠিক করল সে কৌতূহলে আজ রাতে 12টার পর জমিদার বাড়ির সামনে যাবে। সে বুবুনকে বলে, আজকে রাতে আমি আর তুই জমিদার বাড়িতে যাব। আস্তে আস্তে রাত গড়াতে শুরু করল। ঠিক রাত 1টা বাজতেই হাতে টর্চ লাইট নিয়ে বুবুনকে সাথে করে রাস্তা দিয়ে যেতে লাগল। জমিদার বাড়ির সামনে জঙ্গল গাছপালায় ভরে রয়েছে। ধীরে ধীরে দুজন ভেতরে ঢুকল। ভেতরটা একেবারে জঙ্গল অবস্থায় পড়ে আছে, চারিদিকে নির্জন। তখন সময় রাত 1:30। দেওয়ালে জঙ্গল হয়ে পড়ে আছে, মেঝে ধুলো পড়ে আছে, চারিদিকে মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র। হাতে টর্চ নিয়ে আস্তে আস্তে চাঁদু আর বুবুন ভেতরের ঘরে ঢুকতেই হঠাৎ শব্দ কানে এলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ঘরে কোথাও ঘড়ি চিহ্ন নেই। টর্চটা টিম টিম করে জ্বলছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস স্রোতের মতো বইল। তারপর হঠাৎ ভেতরের ঘরের থেকে একটা কর্কশ হাসি শোনা গেল। তারপরের পেছন থেকে কেউ যেন হঠাৎ বলে উঠল, তোরাও কি ঘড়ির শব্দ শুনেছিস? তাহলে তোরাও দেখতে পাবি সময় কি করে খেলে। চাঁদু পেছন ঘুরতেই দেখে হঠাৎ নিজে নিজে দরজা বন্ধ হয়ে গেল। টর্চটাও নিভে যায়। আর তখন থেকেই শুরু হলো চাঁদুর মনে সন্দেহ। কৌতূহলে হালকা গা ছমছম, কিন্তু সে সত্যি ব্যাপারটা দেখতে চায়। চাঁদু সকাল সকাল ঘুম থেকে উঠে বুবুনকে সাথে করে নিয়ে দাদুর ঘরের দিকে যায়। গিয়ে আগের দিনে রাত্রে ঘটে যাওয়া সব ঘটনা দাদুকে বলে। দাদু শোনার পর রেগে গিয়ে বলে, তোমরা কেন এই সব কাজ করেছ? কে যেতে বলেছিল তোমাদের? তোমরা আজকেই বাড়ি ফিরে যাবে। আরে না না দাদু, ওরকম কিছু ব্যাপার না। আমি জানতে চাই যে ওইখানে কি এমন আছে, কে এমন ওখানে বাস করে, কে পেছন থেকে কথাটা বলল, কিংবা হাসিটাও বা কিসের ছিল। চাঁদু দাদুর কথায় কান্না দিয়ে চাঁদু ভাবতে লাগল আজকের রাতটা কখন আসবে, কখন যে বাজবে 1টা, কখন দেখব আশ্চর্য ব্যাপারটা। আস্তে আস্তে সকাল গড়িয়ে দুপুর। চাঁদু খাবারে মন বসছে না। প্রত্যেক দিনের মতো আজকে দুপুরে সেমন খাওয়া হলো না চাঁদুর। কিন্তু তার বন্ধু বুবুন কাল রাত্রে ঘটনার পর থেকে একটু ভয়ে ভয়ে আছে। দুপুর গড়িয়ে সন্ধে হতে শুরু করল। চাঁদু তার দাদুর ঘরের দিকে গেল, দেখল তার দাদু খাটের ওপর ঘুমাচ্ছে। চাঁদু এদিকে ঘড়ির দিকে তাকিয়ে ভাবছে কখন 1টা বাজবে। রাত নামতে না নামতেই চাঁদুকে বুবুন বলে উঠল, আজকে রাতে আর যেতে হবে না রে, চল কালকে সকালে যাব আমরা। আরে কিসের ভয়? ভূত ট্রুত বলে কিছু আছে নাকি? পাগল একটা। কাল তো টর্চটা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আজকে মশাল নিয়ে যাব। ভালো করে ঘরের ভেতরটা ঘুরে দেখব। আমি আছি তো তোর সাথে, কিসের ভয়? যথারীতি দাদু ঘুমিয়ে পড়ে। ঘড়ির কাঁটায় তখন 12:45। বুবুনকে সাথে করে মশাল হাতে নিয়ে জমিদার বাড়ির দিকে এগোয়। জমিদার বাড়িতে ঢুকতেই টিক 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 করে উঠল। বুবুন আতঙ্কে আতকে উঠে বলল, চল চল চাঁদু, আমরা বেরিয়ে যাই এখান থেকে। আরে এটা তো ঘড়ির আওয়াজ, এটাতে ভয় পাচ্ছিস কেন? এটা হয়তো কোনো ঘরে আছে, আমাদের হয়তো চোখে পড়েনি।
হঠাৎ আবার সেই কর্কশ হাসি শোনা গেল। বুবুন পেছন ঘুরতেই দেখে সিঁড়ির ওপরে এক লাল শাড়ি পরা পেতনি দাঁড়িয়ে আছে। বুবুন দেখে মাথা ঘুরিয়ে পড়ে গেল নিচে। বুবুন, এ কি হলো তোর? ওট 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 বুবুন, ওঠ। জাদু অনেক ডাকাডাকির পর ভুবন চোখ খোলে। ভুবন উঠে বলল, আমি একজনকে দেখলাম রে, ওই সিঁড়ির ওপরে আছে, লাল শাড়ি পরে। কোথায় রে? আমি তো দেখিনি। তুই কোথায় দেখেছিস? ওই যে সিঁড়ির ওপরেই তো দেখলাম। চল তো ওপরের দিকে এগোই, দেখি কে এই বাড়িতে বাস করে। একটু এগোতেই দেখে লাল শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে সিঁড়ির ওপর। তুমি কে গো? তুমি কি ভূত? চাঁদু ঠিক করে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। চাঁদু আর কোনো কথা না বলে বুবুনকে নিয়ে দাদু বাড়ি ফিরে আসে। চাঁদু পরের দিন সকাল হতে না হতেই দাদুর ঘরে থাকা একটি ফটো দেখে দাদুকে বলে ওঠে, আচ্ছা দাদু, তোমার ঘরে এই ফটোটা কার? এই ছবিটা তোর দিদার রে দাদু ভাই। আচ্ছা দাদু, দিদা কি করে মারা গেছে? সে অনেক ব্যাপার, তুই শুনে কি করবি? বলো না, শুনি। তোর দিদা অনেক অত্যাচার সহ্য না করতে পেরে লাস্টে অপঘাতে মৃত্যু হয়েছে। তাহলে বুঝতে পারলি আমি কে? চাঁদু ঘটনাটা বুঝতে পেরে যায় যে ওই বাড়িতে দিদার আত্মা ঘুরে বেড়ায়। বুবুন সাথে সাথে চাঁদুকে বলে, চল আমরা এবার চলে যাই, না হলে মা আমার জন্য চিন্তা করবে। চাঁদু সকালের খাওয়া দাওয়া করে বুবুনকে নিয়ে বাড়ির ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু চাঁদুর মাথায় ঘোরাফেরা করছে ওই জমিদার বাড়ির ঘটনা।